নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেজিটেবিল ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইসটা অনেকেই আমরা খেতে পছন্দ করি এবং বাড়িতে সবাই অনেকেই বানিয়ে থাকি। কিন্তু অনেক সময় অনেকে হয়তো ভাবে যে এটা বানানো অনেক ঝামেলা। তাই আসুন কীভাবে এটা সহজে বাড়িতে আমরা বানিয়ে নিতে পারি সেটাই একটু বানাই। যাতে কোনো রকম ঝামেলা না লাগে, খুব সহজেই হয়ে যায়, খুব সামান্য খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়, সেইটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা বানানোর জন্য ১ম এ একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি। ১ম এ ভাতটা আমি এখানে বানিয়ে নেব। জলটার মধ্যে একটু নুন আমি দিয়ে দিলাম। এই ২ চামচ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের। এরপর আমি এই জলটা একটু ফুটতে দেব। আমি ৫০০ গ্রাম মতো চাল, এখানে বাসমতি চালের ব্যবহার করব। সেটা আমি ধুয়ে অলরেডি ভিজতে দিয়ে রেখেছি ০.৫ ঘন্টা। সেই চালটা আমি এখানে ব্যবহার করব। জলটা যখন ফুটে যাবে তারপর এতে সেই চালটা দিয়ে দেব। আমার জলটা ভালো মতো ফুটে যাবে। তারপর দেখব যে জলটা ফুটে গেছে কিনা। দেখুন ঢাকনাটা খুলে দেখছি যে জলটা আমার ভালো মতো ফুটে গেছে। এরপর এর মধ্যে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর চালটা মোটামুটি ভাতটা হতে তো আমার ১০ মিনিট মতো টাইম তো লাগবেই। একটা সেরকম মতো টাইম নিয়ে আমি দেখছি যে চালটা দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুটছে। ভাতটা কিন্তু বেশ ওপরে ভেসে উঠেছে। অনেকে আমরা কিন্তু চালের গন্ডগোল করি বিরিয়ানি বা পোলাও এই রাইসগুলো বানানোর সময়, যে চালের আন্দাজ আমরা বুঝতে পারি না। 75 থেকে 80% যে আমরা কুক করব, কিভাবে এটা আমরা বুঝবো? দেখুন চালটা যখন ওপরে এভাবে ভেসে উঠবে না, তখনই দেখবেন যে আপনার এটা হয়ে গেছে। এবার জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা কড়ার মধ্যে আমি তেল গরম করে দিলাম। কিছুটা পরিমাণ তেল দিলাম। এই ৩-৪ চামচ মতো তেল দিলাম আর ২ চামচ মতো আমি এখানে ঘি দেবো। কেন তেল আর ঘি দুটোর মিশ্রণেই আমি এটা করব। একটু ঘি না দিলে রাইসটা তো খেতে সুন্দর লাগবে না। সেইজন্য এখানে ২ চামচ মতো ঘিয়ের ব্যবহার আমি করলাম। এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মসলা, যেমন লং, ছোটো এলাচ, একটু দারচিনি আর ২ টো তেজপাতা। কেউ চাইলে এখানে একটু সাদা জিরে বা শাহি জিরের ব্যবহারও করতে পারেন। এখানে আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম। কাজুটা একটু হালকা ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। হ্যাঁ, কেন কাজুটার সময় কিশমিশটা দিলে আমরা সবাই জানি যে কিশমিশটা পুড়ে যাবে। এখানে কাজুটাও ২-১ মিনিট ভেজে নেবার পর আমি এখানে কিশমিশটা দিলাম। এগুলো আমার যখন ভাজা হয়ে যাবে, এগুলো ভাজার পর দিয়ে দেবো সবজিগুলো আস্তে, আস্তে। সবজির মধ্যে এখানে ব্যবহার করেছি আমি গাজর। গাজরটা একটু শক্ত সবজি, ওইজন্য একটু আগে দিলাম। এটাও ১-২ মিনিট আমি একটু ভাজা, ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি বিনসটা কেটে যে টুকরো করে রেখেছি, বিনসটা আমি এখানে দিয়ে দেবো। এরপরের থেকে মোটামুটি আর যে শক্তের মধ্যে পড়ে সেটা একটু বিনস চাইতেও একটু শক্ত, যে সবজিগুলো আমি দেবো তার মধ্যে। এর মধ্যে আমি বিনসটা দিলাম। বিনসটাও ১-২ মিনিট আমি নিয়ে নেবো, যে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেমন শীতে একটু ফুলকপিও মানুষ ব্যবহার করতে পারে। একটু অনেকে যদি পছন্দ করেন ২-১ টুকরো অল্প পরিমাণে সামান্য বাঁধাকপিও দিতে পারেন যদি কেউ পছন্দ করেন। আর ফুলকপিকে অবশ্যই এখানে দেওয়া যায়, কিন্তু আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই আজকে বানাচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ক্যাপসিকামের কুচি। ক্যাপসিকামটা আমি লম্বা, লম্বা সরু করে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি সব শেষে দেবো, কারণ এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ না হয়ে যায়। এর সব শেষে আমি দিলাম নুনটা। কারণ ভাতের সঙ্গে তো নুন দিয়েই রেখেছি। সবজিটা সব শেষে নুন দিলাম কেন? তবে আন্দাজটা আমি বুঝতে পারবো। এরপর আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেখুন একদম পুরো দেখেই বুঝতে পারছেন আপনার যে ভাতটা আমার কত সুন্দর ঝরঝরে হয়ে আছে। যেই ভাতের যে ট্রিক্সটা বললাম ওইটা ফলো করবেন, দেখবেন আপনাদেরও ভাত সুন্দর হবে। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। তো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যেটা আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা চিনি। চিনিটা আমি আমার মতো দিলাম, আপনারা চিনিটা কমিয়ে বানিয়ে নেবেন। এখানে দিলাম আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই আমার ফ্রাইড রাইসের মধ্যে গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। সেজন্য আমি একটু দিলাম। যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন। তবে চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা না দিলে কিন্তু এটার স্বাদটা সুন্দর হবে না। অনেকে এটা মিষ্টি, মিষ্টি পছন্দ করে। তো সেটা চিনিটা আপনারা একটু বেশি কমও করতে পারেন। আমরা বেশি মিষ্টি খাই না, সেইজন্য এটা চিনির ব্যবহারটা আমি কম করব। রেসিপিটা আমার শেষ হলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। পাশে থাকার জন্য ধন্যবাদ জানালাম। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি।